হ্যালো, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। সকাল এখন ৮টা, সাড়ে ৮টার মতো বাজে। ঘুম থেকে উঠে পড়েছি। আর সকালে উঠেই দেবার্গ আজকে বাড়ির গাছ থেকে অনেক কষ্ট করে এই ডাবগুলো পেড়েছে। অনেক দিন ধরে ডাব পাড়ার লোক খুঁজছি, কিন্তু একদমই না পাওয়া যাচ্ছে না। আর এই ডাব পাড়ার লোকের অভাবে ডাবও আমাদের খাওয়া হচ্ছিল না। তো আজকে যা হোক করে ওই আংশুরি টাইপের হয় না, ওইগুলো দিয়ে অনেক কষ্ট করে মানে বাঁধিয়ে বাঁধিয়ে দেবার্গ তারপরে এই যে ৩-৪টের মতো ডাব পেরেছে। আর আজকে আমাদের ভিত পুজো আছে, তার জন্য কিন্তু ঘটের জন্য একটা শীষ ডাব লাগবে। তো তার জন্যই আর কি পাড়া। আর এখানে আমি দেখাচ্ছিলাম আমি কালকে রাত্রে বসে বসে নেল আর্টটা করেছি, সেটাই। ডাব পাড়ার সাথে সাথে সকালে আমরা দুজন দুটো ডাব খেয়েও নিলাম। তারপরে কিছুক্ষণের মধ্যে রেডি হয়ে চলে এসেছি আমরা ন্যাজাটে। তো এখান থেকে এখন একটা ঘটের জন্য মালা নেব আর লুজ কিছু ফুল নেব। বাড়িতে না একটাও ফুল পাওয়া যায় না। রাস্তার ধারে বাড়ি হলে যা হয়, সবাই ওই ভোরবেলা মর্নিং ওয়াকে আসে আর সব ফুল তুলে নিয়ে চলে যায়। ওই জন্য বাড়ির আর একটাও ফুল পাইনি, তাই ফুল এখান থেকে কিনেই নিতে হলো। আর এই যে দুটো প্যাকেটে পুজোর সব সরঞ্জাম নিয়ে আমরা এখন যাচ্ছি আমাদের জমির ওখানে আজকে পুজোটা হবে। পুজোটা যেহেতু হুট করে ঠিক হয়েছে, ওই জন্য কেউ তেমন আসতে পারেনি। আমার শাশুড়ি মাও ছুটি করতে পারেনি ডিউটি থেকে। তো আমার বাড়ির পাশের কাকিমার ছেলেকে নিয়ে এসছি আমাদের সাথে আজকে। তো দেখো, দেখতে দেখতে কিন্তু আমরা চলে এসছি আমাদের বসিরহাটে জায়গার এখানে। তো আমাদের সাথে দুটো মিস্ত্রিও এসেছিল, মানে যারা আমাদের বাড়ি বানাবে তারাও আজকে এসেছিল, যে বাড়ির প্ল্যান কিভাবে কি হবে সেটা একটু দেখে শুনে নেবে আর জায়গাটা একটু পরিষ্কার করে দেবে পুজো করার জন্য। তো আমাদের এই জায়গাটা কোথায় সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। এটা হলো বসিরহাট ভ্যাবলা লেডি মুখার্জি গার্লস হাই স্কুলের একদমই পাশে। তো যাই হোক, আমাদের কিন্তু অলরেডি ইট ফেলা হয়ে গেছে জায়গার এখানে। খুব শিগগিরই আমরা এখানে বাড়ি শুরু করতে চলেছি। এখন যেহেতু ডিসেম্বর মাসের মাঝামাঝি, তো এই মাসে আর শুরু করব না, আশা আছে যে জানুয়ারি মাসের প্রথম থেকেই শুরু করব। তো এখানে মিস্ত্রিরা এসে দেখছিল যে কোথায় কোন পর্যন্ত প্লটিং করা আছে। আর এই যে দেখো, চারিদিকটাও তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। এখন এই যে মিস্ত্রি কাকুরা একটু পরিষ্কার টরিষ্কার করে নেবে, তারপর এখানেই হবে পুজো। আর এদিকে আমরা পুরোহিত মশাইকেও ফোন করে দিয়েছি, উনি বলেছেন যে ওই 10-15 মিনিটের মধ্যে চলে আসবে। তো কোথায় কি পুজো হবে, মানে একটা ব্যাপার আছে না, এই যে ঈশান কোণ না কি, ওই দিক মেনে আর কি পুজোটা হয়। তো তার জন্যই আমরা ওয়েট করছিলাম যে ঠাকুরমশাই কখন আসবেন। তো উনি আসার পর জায়গা ঠিক করা হবে, তারপর পুজোর জন্য সব তোড়জোড় শুরু হবে। আর আমাকে দেখো, আমি কিন্তু আজকে জীবনে ফার্স্ট টাইম একা একা শাড়ি পরেছি, তাও আবার শাড়ি পরে এত দূর এসেছি। তোমাকে যে দেখাচ্ছিলাম পুরোটা এইখান থেকে ওই প্লেয়ার অব্দি, তো এই যে প্লেয়ার, এই প্লেয়ার থেকে ওই কোনো এখান থেকে একটা ক্রস মতো আছে না কোনায়। এদিকে ঠাকুরমশাই চলে এসেছে, এরা আমি এদিকে দেখো ফল টল কেটে সব কিছু রেডি করে রেখে দিয়েছি। আর ওই যে দেখো, ঠাকুরমশাই এসে বললেন যে ওই জায়গাটায় পুজো হবে, আর পাশে একটা গর্ত খুঁড়তে পুজোর পরে যে ঘটে পুজো হবে সেই ঘরটা পুরো ভিতের মধ্যে পুঁতে দেওয়া হবে। তো সবাই মিলে এখন ওইসবগুলো করছিল, আর আমি এখানে সব কিছু রেডি করে নিয়ে বসেছিলাম। সম্মুখে পঞ্চদেবতা সহিতম গণেশাদিনানাদেবতা সহিতম ওম বাসুদেবায় নমঃ। ওম বাসুদেবায় ইয়া গচ্ছি ইয়া গচ্ছি ইয়া গচ্ছ ইয়া তিষ্ঠি ইয়া তিষ্ঠি ইয়া তিষ্ঠা তিষ্ঠং সুমং গৃহং। ওম নমঃ বাসুদেবায় নমঃ।
কটা লাগবে? আমি এটা এইভাবে না পানগুলো অনেক বাই। পুজো তো কমপ্লিট হয়ে গেছে, এখন ওই ভিত খোঁড়াখুড়ি চলছে। এখন ওই ভিতের মধ্যে পুজো হওয়া ঘট ইট বালি সিমেন্ট দিয়ে পুরো ওই গর্তটা বুজিয়ে দেওয়া হবে। আর পুজো হওয়ার পরে আমি সবাইকে প্রসাদ টোসাদ গুছিয়ে দিচ্ছিলাম, তো সেই ক্লিপটা আর নেওয়া হয়নি, সবাই ব্যস্ত ছিলাম ওই জন্য আর কেউ ভিডিও করে দেয়নি। তো তারপরে সবাই চলে গেল, আমরাও প্রসাদ টোসাদ খেয়ে সব কিছু গুছিয়ে টুছিয়ে নিলাম। তারপর এখন যাব বাড়ির দিকে, আর বাড়ি যাওয়ার আগে যাব একটু বসিরহাটে, একটা জিনিস কিনবো তার জন্য। তো এটাই হলো আমাদের জমিতে যাওয়ার মেন রাস্তা। তো এখানটায় কিন্তু 12 ফুটের রাস্তা আছে, রাস্তাটা এই 1-1.5 মাসের মধ্যেই ঢালাই হয়ে যাবে। তো মেন রাস্তা থেকে 2-3টে প্লট পরেই হচ্ছে আমাদের জায়গাটা। রাস্তায় উঠি তারপর তোমাদেরকে দেখাচ্ছি ঠিকভাবে। তো এই দেখো, ওই যে দূরে হচ্ছে রয়্যাল একাডেমি, এই নীল কালারের এটা হচ্ছে লেডি মুখার্জি গার্লস প্রাইমারি স্কুল, আর এই যে এটা হলো লেডি মুখার্জি গার্লস হাই স্কুল। তো ওই যে মেন রোড থেকে 2-3টে প্লট পরে গেলেই হচ্ছে আমাদের জায়গাটা। তো চলো এখন আর বেশি বকবক করবো না, অনেকটাই দুপুর হয়ে গেছে, খিদেও পাচ্ছে, আবার কষ্টও হচ্ছে। আর যেহেতু আজকে অনেক সকাল সকাল উঠেছি, এত সকাল সকাল ঘুম থেকে ওঠা অভ্যাস না, তো একটু সকাল সকাল ঘুম থেকে উঠলেই প্রচণ্ড কষ্ট হয়। তো চলো এখন বসিরহাট মার্কেটের ভেতরে যাই, একটা জিনিস কিনবো আর খাওয়া দাওয়াও করবো। আর এই যে অ্যাজ ইউজুয়াল আজকেও ভ্যাবলা রেলগেটের এখানে এসে আমাদেরকে আবার 5-10 মিনিট কি তার বেশি দাঁড়িয়ে থাকতে হলো। এই যে রেলগেট পড়ে যায় কেন জানি না, এটা আমাদের সাথেই হয়। সত্যি আমরা যতবারই আসি ততবারই এখানে দাঁড়িয়ে থাকতে হয়, মানে সত্যি যাওয়ার সময়ও আসার সময়ও শুধু রেলগেট পড়ে যায় আমরা আসলেই। তারপর গাড়ি এখানে রেখে আমরা 3জন মিলে টোটোয় করে এখন যাচ্ছি স্টাইল বাজারে। ওখান থেকে আমি একটা আমার হুডি নেব। তো ঘুরতে যাব যেহেতু, তো অনলাইনে কদিন অনেক দিন ধরে দেখছি কিন্তু একটা মনের মতো হুডি পাচ্ছিলাম না, মানে একটু মোটা কাপড়ের ওপরে চাইছিলাম। তো অনলাইনে পেলাম না বলে তো ভাবলাম যে আজকে বসিরহাটে যেহেতু আসবো, তো বসিরহাট থেকেই কিনে নেব। তো চলে এসেছি এখন বসিরহাটে, অন্য দোকান থেকে নিলাম না, সোজা যাব এখন স্টাইল বাজারে। তো ওখান থেকে নিয়ে নেব যা যা লাগবে। খুব সুন্দর সুন্দর উইন্টার কালেকশন এসেছে, দেখে তো আমার প্রচণ্ড লোভ হচ্ছিল যে সব কিছুই কিনে নিই, কিন্তু কিচ্ছু করার নেই, আজকে আমাকে ওই একটা হুডিই নিতে হবে। কারণ অলরেডি আমি ঘুরতে যাওয়ার জন্য প্রচুর শপিং করে ফেলেছি তার জন্য। তো ওপর থেকে হুডি নিয়ে এসে নিচে এসে একটা সানগ্লাস দেখছিলাম, বাট পছন্দ হয়নি একদমই, তো ওই জন্য আর নিলাম না। তো এখান থেকে শুধু একটা হুডি নিয়ে নিলাম। তারপর ওখান থেকে চলে এসেছিলাম একটু এলআইসি অফিসের মোড়ের এখানে, একটা কাজ ছিল সেই কাজটাও একটু মিটিয়ে নিলাম। তো যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে, 3টের মতো বাজে, তো এখন আর খিদে মরে গেছে, তেমন খেতে ইচ্ছে করছিল না। তো ওই জন্য বাড়িতে বিরিয়ানি নিয়ে নিলাম, মানে বসিরহাট থেকে কিনে নিলাম বিরিয়ানি। তো ভাবলাম চলো বাড়িতে গিয়েই খাওয়া যাবে, এখন ফালতু কষ্ট হচ্ছে, বসে বসে আর খেতে হবে না। আর এখানে দেখছিলাম যে ভ্যাবলায় মিলন মেলা চলছিল, তো আসার ইচ্ছা অনেক দিন থেকে, বাট জানি না আসতে পারবো কিনা। এখন নদী পার হচ্ছি, নদী পার হচ্ছে আর ভাবছি কখন আমি বাড়ি যাব, আর বাড়ি গিয়ে শাড়ি টাড়িগুলো ছেড়ে আমি একটুখানি শান্তিতে ঘুমাবো। সত্যি প্রচণ্ড কষ্ট হচ্ছিল। তো এখনো পর্যন্ত আমি শুয়ে শুয়ে ভয়েস ওভার দিচ্ছি। তারপর বাড়িতে এসে ফ্রেশ হয়ে বিরিয়ানি খেয়ে একদম ঘুমিয়ে পড়েছিলাম দুজনে মিলে সন্ধে অবধি।